প্রভু রামচন্দ্র বলেছেন, মহামুনি আপনি বলুন তো, ওই বালক দুটিকে মহামুনি বাল্মীকি বলেছেন, রামচন্দ্র তোমার যজ্ঞাশ্ব সহদান এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সৈন্য সামন্ত সকলকে নিয়ে অযোধ্যায় গিয়ে পুনরায় যজ্ঞে বসতে ওই যজ্ঞাস্থলে জানতে পারবে। প্রভু রামচন্দ্র সকলকে নিয়ে অযোধ্যায় এসে পুনরায় যজ্ঞে ব্রতী হয়েছে। আর মহামুনি বাল্মীকি বলেছে, কুশীলব বলেছিলাম না নিমন্ত্রণ যেতে যাব, কুশীলবকে গেরুয়া বসনে পরিয়ে ঝুড়ি বেশে সাজিয়ে ভাইয়ের স্কন্ধে দুখানা বিনা যন্ত্র দিয়ে মহামুনি বাল্মীকি অযোধ্যায় এসে প্রভু রামচন্দ্রের যজ্ঞাস্থলে উপনীত হয়েছে। মহামুনি বাল্মীকি বলেছে, কুশীলব আমি সপ্তকাণ্ড রামায়ণ রচনা করেছিলাম, আজ আমার সেই সপ্তকাণ্ড পূর্ণ হলো, তাই তোমরা দুটি ভাই মিলে ওই বিনা যন্ত্রে আমার এই সপ্তকাণ্ড রামায়ণ আলোচনা করবে। আজ থেকে এই মানব সমাজে এই রামায়ণ কীর্তন প্রচলিত। কুশীলব আরম্ভ করো সপ্তকাণ্ড। আদি কাটে রামের জন্ম সীতা দেবীর বলে নেপাল সবার সে মহামুনি বাল্মীকি প্রভু রামচন্দ্রকে ডেকে বলেছে, রামচন্দ্র কুশীলব আজ থেকে তোমার সন্তান। প্রভু রামচন্দ্র কুশীলবকে পুত্র স্নেহে আলিঙ্গন দিয়েছেন, পিতা পুত্রের হল মিলন। অশ্বমেধ যজ্ঞ এখানে সমাপন। তাই বলছি ওরে মন, এখনো সময় আছে, সময় থাকতে থাকতে মধুমাখার রামগুণাগুলি কীর্তন করতে করতে মরবে অবপারে যাওয়ার ব্যবস্থা করো, নইলে যেদিন আসিবে সমন করিবে দমন ছেলে সায় ধরে যাবে গলা। এই যে মধুর